হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি নিডল হোল্ডার বানাবো। তার জন্য আমি এখানে একটি কুশি কাটার কাজ করে নিয়েছি। এটা যেহেতু ব্যাক সাইড হবে, তো আমি সামনের পার্টটা করার জন্য এখানে কাপড়ের মধ্যে এটার মাপে একটি গোল সার্কেল করে নিয়েছি। আর এই গোল সার্কেলটার মধ্যে আমি যে হাতের কাজ করব তার ড্রয়িংটা করে নিয়েছি। দেখুন, আমি খুব সুন্দরভাবে ড্রয়িংটা করেছি। এখন আমি এখানে হাতের কাজটি করব। হাতের কাজটি করার জন্য এখানে আমি লাচ্ছি সুতা নিয়েছি, আর এটি হচ্ছে ডিপ ম্যাজেন্ডা একটি কালার। আপনারা চাইলে যে কোনো সুতাই এখানে ইউজ করতে পারেন। আমি যে ফুলের কাজটি করছি, তো এখানে আমি সাটেন স্টিচ করছি। এটা যেহেতু খুবই ছোট একটি ফুল হবে, তার জন্য আমি এখানে একটু ছোট ছোট স্টিচ দেওয়ার চেষ্টা করছি। আপনারা যে কোনো স্টিচ এখানে ইউজ করতে পারেন, অথবা মৌ স্টিচটিও এখানে দিতে পারেন। আমি খুবই ছোট ছোট করে এই সাটেন স্টিচটি দিয়ে পুরো ফুলের কাজটি কমপ্লিট করব। এখানে আমি 2 তার সুতা নিয়েছি। আপনারা চাইলে 3 তার সুতাও নিতে পারেন, সেক্ষেত্রে কাজটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে 2 তার সুতা নিয়েছি। দেখুন, আমার কাজটা কিন্তু অনেকটাই ঘন হচ্ছে, বোঝাই যাচ্ছে না এখানে আমি 2 তার সুতা ইউজ করেছি। দেখুন, আমি খুব সুন্দরভাবে ছোট ছোট স্টিচ দিয়ে পুরো ফুলের কাজটি কমপ্লিট করে নিয়েছি। আমার ফুলের কাজটি কমপ্লিট করা হয়ে গেলে এখন আমি ডালের কাজটি করে নিচ্ছি। ডালের কাজের মধ্যে আমি এখানে দেখুন ডাল ফোরটা ইউজ করছি। আপনারা চাইলে ব্যাক স্টিচ বা অন্যান্য স্টিচগুলো এখানে ইউজ করতে পারেন, তবে আমার মনে হয় ডালের জন্য এই ডাল ফোরটাই বেস্ট। আমার ডালের কাজটি কমপ্লিট হয়ে গেলে এখন আমি পাতার কাজটি করে নিচ্ছি। পাতার কাজটি করার জন্য এখানে আমি ফিশবোন স্টিচটি ইউজ করছি, আর এখানে আমি লাচ্ছি সুতা দিয়ে কাজ করছি। আপনারা চাইলে সুন্দরী সুতা বা ডিএনসি সুতা যে কোনো সুতা দিয়েই কাজটি করতে পারেন। আর পাতার কাজের মধ্যে আমি ফিশবোন স্টিচ করছি। পাতার কাজের মধ্যে কিন্তু ফিশবোন স্টিচটাই বেশি ভালো লাগে। ফিশবোন স্টিচকে অনেকে মাছ কাটা অথবা খেজুর কাটা ভরাটা বলে থাকে। আপনারা চেষ্টা করবেন পাতার কাজের মধ্যে এই ফিশবোন স্টিচটি ইউজ করার, সেক্ষেত্রে হাতের কাজের ফিনিশিংটা যেমন ভালো হয়, পাতাটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। আমি খুবই ছোট ছোট করে প্রত্যেকটা স্টিচ দিয়ে নিচ্ছি। আশা করছি আমার ভিডিওটি দেখে আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন আমি কাজটি কিভাবে করছি। দেখুন, আমার ফুলের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। সাইডে যে একটি রাউন্ড ছিল সেটার মধ্যে আমি চেন সেলাই করেছি, আর ফুলের মাঝখানে কিছু ফ্রেঞ্চ নোট করেছি। অনেকেই বলেন কাজ করার সময় যখন ফ্রেমটা খুলি তারপর কাজটি কুঁচকে যায় বা কাপড়টি কুঁচকে যায়। দেখুন, আমি এখানে ফ্রেম খুলে আপনাদেরকে দেখাচ্ছি, আমার কাজটি কিন্তু একটুও কুঁচকে যায়নি, কারণ আমি কাপড় বা সুতা কোনোটাই টেনে টেনে কাজ করিনি। আপনারা টেনে টেনে কাজ করবেন না, তাহলে এই কাপড় বা সুতা দুইটাই কুঁচকে আসবে, দেখতে ভালো লাগে না। আমার কাজটি কমপ্লিট হয়ে গেলে আমি কেচি দিয়ে চারো সাইডে সুন্দরভাবে কেটে নিয়েছি। দেখুন, আমি একটু সাইডে কাপড় রেখেছি যেন কুশি কাটার যে কাজের সাথে আমি কাপড়টা সুন্দরভাবে সেট করতে পারি। তো দেখুন, আমি সুই সুতা দিয়ে চারোদিকে সুন্দরভাবে সেট করে নিচ্ছি। আর আমি কাজটা কিভাবে করছি আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। আমি যেহেতু সাইডে কুশি কাটার কাজ করব, তার জন্য আমি এই সেলাইটা করে নিচ্ছি। সেক্ষেত্রে আমার এই কুশি কাটার কাজটি করতে অনেকটাই সুবিধা হবে। চারপাশ সেলাই করা হয়ে গেলে আমি একটুখানি জায়গা রেখেছি, এটার মধ্যে আমি কিছু ফাইবার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি এ ধরনের ফাইবারগুলো না থাকে তাহলে আপনারা তুলা ইউজ করতে পারেন। অনেকেই কাপড় বা অন্যান্য কিছু দিয়ে এই নিডল হোল্ডারগুলো করতে যায়, সেক্ষেত্রে কিন্তু একদমই ভালো হয় না। আপনারা চেষ্টা করবেন তুলা বা ফাইবার দিয়ে কাজটি করার, তাহলে দেখতে অনেকটাই ভালো লাগবে। কাপড় দিলে কাপড়টা কিন্তু ভিতরে জমে থাকবে বা এরকম ফুলকো টাইপের হবে না।
দেখতে খুবই বাজে লাগবে। দেখুন আমার চারোটা সাইড আমি সুন্দরভাবে সেলাই করে নিয়েছি, তারপর আমি এই কুশি কাটার কাজটি করেছি। আমার এই নিডল হোল্ডারটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর পিছনের আর সাইডের যে আমি কুশি কাটার কাজ করেছি এইটার ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি এই কুশি কাজের ভিডিওটি আপলোড করব। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।